তুমি যে পা দিয়ে আমার পক্ষে লাঠি মেরেছ দাদা, ও দাদা তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে না। ও দাদা তুমি যে পা দিয়ে আমার পক্ষে লাঠি মেরেছ দাদা, তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে নাই? কত দূর হয়ে যা, তোর আমার সামনে হইতে দূর হয়ে যা। আমার নেই কোনো বিদ্যা, নেই কোনো বুদ্ধি, সাধন শূন্য ভজন বিহীন দেহ আমার গড়। আমি অধমা কুমারী নীলিমা রায় শুক্লা, আমার পক্ষ থেকে জানাবো আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তি শ্রীপাদ করতে আমার শত শত সহস্র কোটি প্রণাম। আজকে যে বর্তমান আজকে এই মন্দির প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন আস্বাদন এবং শ্রবণ করবার জন্য। তো আমরা এই যে কীর্তন হয় না, মহাজন বললেন কীর্তন কীর্তন করুণা যত ভজনে ঘরে বসে কি বলেন বাবা? কীর্তন কীর্তন একবার করে রাখো, যখন নিজে নিজে ভজনের ঘরে বসে। বাবারা এই যে আপনাদের মুখে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন আস্বাদন এবং শ্রবণ করছেন, কীর্তনের শুরুতেই মহাজন আমার কলম দিয়ে টিকা দিয়ে বললেন কীর্তন কীর্তন করে দেখো যখন একবার নিজ নিজ ভজনের ঘরে বসে। মায়েরা এই কীর্তনটা হচ্ছে রতনের চাইতেও কিন্তু মূল্যবান বস্তু মায়েরা, কিন্তু জগতের সকলের কাছে কি তা হয় মায়েরা? জগতে কি সকলের কাছে কীর্তনটা রতনের চাইতে কখনো মূল্যবান বস্তু হতে পারে রে মা? এই জগতে যদি সবার কাছে যদি কীর্তনটা রতনের চাইতে মূল্যবান হতো রে মা, এই গ্রামে তো আরো অনন্ত অনন্ত ভক্ত আছে, ভক্ত নেই বাবারা? এই জাগতিক জগতে বাবারা এই গ্রামে কিন্তু অনন্ত অনন্ত ভক্ত আছে বাবা, তারা কিন্তু এখানে সকলেই ছড়ে আসে নাই রে বাবা। যদি সবার কাছে কীর্তনটা রতনের চাইতে মূল্যবান হতো রে বাবা, কেউ আর বাড়িতে না বসে থাকে, সবাই এমন মধুময় মধুর বৃন্দাবনে এমন ভক্তির সঙ্গ করবার জন্য ছুটে আসবে। আর মায়েরা এই কীর্তনটা কাদের কাছে রতনের চাইতে মূল্যবান? ভগবান বললে জগতে জানাই আমার গুরু প্রকাশ
জগতে জগতে যারা আমার বহুলি রক্ত রক্ত ভক্ত, আর জগতে যারা বসে বসে লীলা রস আস্বাদনকারী ভক্ত, একমাত্র কীর্তনটা তাদের কাছে রতনের চাইতে মূল্যবান। অর্থাৎ এখানে যে কয়েকজন ভক্ত আমরা বসে আছি বাবারা, সবার কাছে কীর্তনটা রতনের চাইতে মূল্যবান রে বাবা। কিন্তু মা, জগতে যারা আমার মতো পতিত, আমার মতো পাষাণ্ড, জগতে যারা আমার মতো জ্ঞানন্ধ জীব, মায়াছন্ন জীব, জগতে যারা আমার মতো করিবি কামান্ত জীব বাবা, জগতে কীর্তনটা কখনো কারোর কাছে রতনের চাইতে মূল্যবান হতে পারে না রে বাবা। তাই বাবা আসেন না, সবাই মিলে সহৃদয় নিয়ে ভক্তের পক্ষে বক্ষ জড়ায়ে প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে আমরা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন আস্বাদন শ্রবণ করব বাবা। না, এই জাগতিক জগতেই ধরার ধারে আমরা আর কয়দিনই বা বাঁচবো বাবা। এই জাগতিক জগতে যে কয়দিন আমাদের সময় আছে, এটুকু সময় আর নষ্ট না করে একবারে কৃষ্ণ ভজনার পথে দাঁড়িয়ে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ সাধন সঙ্গ লাভ করবো মাইলা। তো আসুন না, একবার মান অভিমান আত্মগৌরব বিষয় বাসনা জীবনে যা কিছুই থাক না কেন, সকল কিছু ভুলে রেখে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ লাভ করি। তো মায়েরা, এখন জিল্লাটি আস্বাদন এবং শ্রবণ করবেন বাবারা। এই লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে যতগুলো লীলা করেছে বাবারা, সব থেকে কঠিন লীলা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। কেন জানেন? এই জাগতিক জগতে এমন কোন বস্তু নেই যে তার সঙ্গে আমার গৌর গোবিন্দের তুলনা মিলে বাবা। কি মায়েরা মিলে? এই জাগতিক জগতে এমন কোন বস্তু আছে যে তার সঙ্গে আমার গোবিন্দের তুলনা মিলে? এই জাগতিক জগতে শুধু নয়, বিশ্ব জগতের মধ্যে যা কিছুই থাক না কেন, আমার গোবিন্দের সঙ্গে তার কখনো কোনো তুলনা মেলে না রে বাবা। তাই আসুন না, আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা আস্বাদন করি বাবারা। জানি না স্বয়ং ব্যাসদেব আমার গৌর গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করতে পারে নাই, আর আমার এই ছোট্ট বদন হইতে আমি কতটুকু আপনাদেরকে শ্রবণ করবো আমি জানি না মা। স্বয়ং ব্যাসদেব মনে মনে অহংকার করেছিলেন যে আমি গৌর গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করে দিব বাবারা। সমাপ্ত লিখে ব্যাসদেব উঠে পার হয়ে যাচ্ছেন। এবার নারদ মনে 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 ভাবছেন, ব্যাসদেব তুমি এতটুকু একটা ছোট্ট জীব হয়ে তুমি আমার গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করে দিবে, যার সঙ্গে জাগতিক জগতের কোনো কিছু তুলনা মিলল না, আর তুমি নাকি আমার গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করে দিবে বাবারা। এবার সেই নারদ মুনি কি করলো জানে? একটি ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করলেন। একটি ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার ধুলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছেন, আবার ওই যমুনার মাঝখানে গিয়ে পাখাগুলো ঝাড়িয়ে যাচ্ছেন। এবার ব্যাসদেব দূর থেকে লক্ষ্য করে দেখছেন একটি ছোট্ট চড়ুই পাখি বারবার ধুলার মধ্যে ঘোরাঘুরি যায়, আবার ওই যমুনার মাঝখানে গিয়ে পাখাখানা ঝাড়িয়ে আসে। এবার ব্যাসদেব ছোট্ট চড়ুই পাখির কাছে গিয়ে বলছেন, হে ছোট্ট চড়ুই, অনেক সময় ধরে লক্ষ্য করে দেখছি তুমি একবার ধুলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছ, আবার যমুনার মাঝখানে গিয়ে পাখাখানা ঝাড়িয়ে যাচ্ছ।
তুমি এমন কেন করছো? বলছেন ব্যাসদেব, আমি মনে মনে ভাগ্য ভাবনা করেছি যে যমুনার মাঝখানে দিয়ে একটা বাঁধ দিব। কি বাবা সম্ভব? এই কথা শ্রবণ করে এবার ব্যাসদেব কষ্ট হাসিতে হেসে বললেন, হে ছোট্ট চড়ুই পাখি, তুমি এতটুকু একটা ছোট্ট চড়ুই হয়ে তোমার মনের বাসনা এত বড় জেগেছে। এই জন্মে কেন, আবার যদি কখনো কোনোদিন তুমি ছোট্ট চড়ুই রূপে যদি আবারও জন্ম নাও, কখনো কোনোদিন তোমার মনের আশা পূর্ণ হবে না। এই কথা যেই না বলেছে, এই কথা শ্রবণ করে বলছেন ব্যাসদেব, আমি যদি ছোট্ট চড়ুই হয়ে যদি এই যমুনার মাঝখানে দিয়ে যদি বাদ দিতে না পারি, তুমিও মনে রেখো, তুমিও কখনো রূপে রূপে বানালে সেই সত্য পারবে না। স্বয়ং ব্যাসদেব আমার গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করতে পারে নাই বাবা। আর আমার এই ছোট্ট বাদনে আপনাদেরকে কতটুকু শ্রবণ করাবো আমি জানি না রে বাবা। আমি কলির একজন ক্ষুদ্রাদি ক্ষুদ্র মাত্র জীব বাবা। আমার সাধ্য নাই যে আমার ছোট্ট বাদনে গোবিন্দের রূপের বর্ণনা লিখে বা বলে আপনাদের শ্রবণ করাবো। কিন্তু বাবারা শাস্ত্রে বললেন, কাষ্ঠের পুতুলকে যেমন কুহুকে নাচায়, এর মতো গৌর স্পন্দি কাজে মরে বলায়। বাবারা লক্ষ্য করবেন, অনেক আগের যুগে অনেক মেলাই মেলাই পুতুলের নৃত্য হতো না বাবা। যখন মেলাই মেলাই পুতুলের নৃত্য হতো, দেখবেন পর্দার আড়ালে কিছু মানুষ বা কিছু জাদুকর থাকতো না বাবা। সেই পর্দার আড়ালে থাকা মানুষগুলো সুতা ধরে যেমন ভাবে টেনে টেনে পুতুলকে নৃত্য করাতো, ঠিক তেমনই ভাবে কিন্তু পুতুল নৃত্য করতো বাবা। বাবারা, তাই বাবা আপনাদের সম্মুখে একটা পুতুল সমতুল্য হয়ে দাঁড়িয়েছি বাবা। আর আপনারা হচ্ছেন সেই বৈষ্ণব জাদুকর। আপনারা কৃপা করে করুণা করে যেইভাবে বলাবেন, যেইভাবে গাবেন মায়েরা, আমি শুধুমাত্র কিঞ্চিত মাত্র বলবার চেষ্টা করব। এর ঊর্ধ্বে আমি কিছু গাইতে পারবো না রে মা। লীলা পরিবেশনে আমার হয়তো অনেক অনেক রসমান ভুল ত্রুটি হয়ে যাবে। নিজের সন্তান মনে করে, নিজের কন্যা ভেবে, বাজারের ছোট্ট কন্যা ভেবে সবাই ক্ষমা সুন্দর শিখতে দেখবেন। আপনাদের সবার চরণে জানাই আবার আমার সাথে সংস্কার গৌরী জয় জয়।
অরুণালয় নদিয়া এসেছে রে
জয় রাধা মাধব নিতাই গৌর হরি বল। কি বললেন বাবারা? মরমে লাগিল গড়া, ওই রূপ না যাইও পাল সরা, নয়নী অঞ্জন হইয়া গৌরের ওই রূপ লাগিয়াছে বারা। শ্রীধাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু সচিরন্দ দুলালিয়া বিষ্ণু পিয়ার পানবল্লভ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। বাবারা, সেই জগতের বন্ধু, পতিতের বন্ধু গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে জানেন? সচি গর্ভ ছেদ করে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জাগতিক জগতের মাঝে উদয়কিতে উদয় হয়েছে। আচ্ছা বাবারা, ভগবানের গোলক বৃন্দাবনে কি কোনো অভাব ছিল বাবা? যার জন্য আজকে এই কলিহত জাগতিক জগতের মাঝে ভগবানের আসতে হলো। কি বাবারা, যার ধনে বিশ্ব জগৎ ধনী জগতে তার কোনোদিন অভাব থাকতে পারে? গৌরাঙ্গ মহাপ্রভু আবার এই কলিহত জাগতিক জগতের মাঝে উদয় হলো কেন জানেন মায়েরা? ভগবান লক্ষ্য করে দেখলে ওই কলিহত জগতে তারা এখনো মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমায়ে আছে। বাবা, ভগবান বললেন এভাবে ঘুমাতে ঘুমাতে যদি ওই কলিহত জাগতিক জগতের এভাবে ঘুমাতে ঘুমাতে যদি তাদের জীবনের বেলা ডুবে এভাবে ঘুমাতে ঘুমাতে যদি জগতে তাদের গোনা দিন গড়ে যায়। তাই মায়েরা, এই কলিহত জাগতিক জগৎকে জাগাবার জন্য, তাদের ভিতর থেকে অচৈতন্যতা দূরে গিয়ে চৈতন্যতার উদয় করে দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে গোলক বৃন্দাবন ছেড়ে দিয়ে এই নদিয়ার মাঝে নেমে আছেন। বাবারা দেখুন না মা, এখানে কত সুন্দরভাবে বৈষ্ণবীর বাজার লেগেছে, কত সাধুর বাজার লেগেছে। আর মায়েরা, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কাঙাল বেশে ধারণ করে
ভিখারির বেশ ধারণ করে ধরা চোরা মোহন মুরলি সবকিছু পরিত্যাগ করে দিয়ে আজকে এই নদিয়ার মাঝে উদয় হলো বাবা। আচ্ছা বাবারা, ভগবান শ্রীকৃষ্ণ নিজে এমন ভক্ত সঙ্গ পাওয়ার জন্য, এমন বৈষ্ণব ভক্তের চরণ ধুলঙ্গে লেপন করার জন্য ভগবান নিজে কাঙাল বেশ ধারণ করে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরি পায়ে পড়ি হরি নাম কৃষ্ণ নাম বিলালেন। মায়েরা, জগতে যারা হরি নাম কৃষ্ণ নাম নিতে চাইল না রে মা, জগতে তাদেরকেও জোর করে হরি নাম কৃষ্ণ নাম দিয়ে দিলেন। আর যারা হরি নাম কৃষ্ণ নাম নিলেন, জগতে তারা হরি নাম কৃষ্ণ নামে ডোবার মতো হয়ে গেলেন। বাবারা, এখন আমাকে বলবেন, মাগো নীলিমা, আমরা এখানে তো একজন নেই, দুইজন নেই, আমরা কি সবাই বৈষ্ণব? আমরা কি সবাই বৈষ্ণব? ভগবতে বললেন, কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় না, ভাগবতে বলে। কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে কোন পাপের গায়, সেই পাপি পুষ্প রাজেশ্বরে বই কণ্ঠে যায়। মহাজন বললেন, বৈষ্ণব কেবা? বাবারা, স্বয়ং দেবাদিদেব চিনতে পারে নাই বৈষ্ণব কে বাবা, কিন্তু চৈতন্য শ্রীতামৃতে বললেন, জগতে যাহার বদন দর্শনে আইসে কৃষ্ণ না, জগতে নিশ্চয়ই জানিবে তারা বৈষ্ণব প্রধান। বৈষ্ণব তাই বাবারা, এখানে শুধু একজন নয়, দুইজন নয়, অনন্ত অনন্ত বৈষ্ণবের আগমন হয়েছে। তাই তোমরা সবাই মিলে একবারে মক্ষ মক্ষ ভাবতে সবাই জগতে সবাই মক্ষ মক্ষ লাগিবে। এমন বৈষ্ণবের চরণে মক্ষ মক্ষ একবার বৈষ্ণবের চরণে ধুলি তোমরা মক্ষ মক্ষ ভক্তে
তোমরা মাখো মাখো বৈষ্ণবে বৈষ্ণবের এমন কৃষ্ণ বলে মানব জন্ম আমাদের হবে না রে। তোমরা একবার মাখো সবাই চরণে ধুলি। এমন কৃষ্ণ পুষ্প মানব জন্ম তোমরা মাখো বৈষ্ণবের চরণ আমাদের এমন জানে না আর হবে কিনা। তোমরা মাখো তোমরা মাখো মাখো চরণ ধুলি। আমাদের মানব জন্ম আর হবে না রে। তোমরা মাখো মাখো চলো ধুলি হইল। তোমরা মাখো মাখো চরণ ধুলি। আমরা 80 লক্ষ জনই ভ্রমণ করে আমরা 4 লক্ষ জন মানব কুলে জন্ম পেয়েছি বাবারা। আমরা কেউ জানি না রে মা যেই মানব কুলে জন্ম আমাদের এই জন্মে শেষ জন্ম কিনা। আর কখনো কোনোদিন এমন কৃষ্ণ ভজন আর মানব কুলে জন্ম এমন কৃষ্ণ ভজনার জন্য আমাদেরই কৃষ্ণ বলার জন্য আমাদের আর হবে কিনা। মায়েরা আমি আমার কথাই বলি বাবা, আজকে আমরা কৃষ্ণ ভজনার মানব কুলে জন্ম পেয়েছি।
আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণ নাম করছি বাবা। এমনও তো হতে পারে যে মানব কুলে জন্ম আমার এই জন্মেই শেষ জন্ম। আমি আর কখনো কোনোদিন আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ আমার ভক্তের তো নাও লাভ হতে পারে। মায়েরা, আমরা আপনারা কেউ বলতে পারবো না যে মানব কুলে জন্ম আমাদের এই জন্মের শেষ জন্ম কিনা। তাই বাবারা, এই ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৪ লক্ষ জনম মানব কুলে জন্ম পেয়ে যারা কখনো কোনোদিন একটি পুষ্প অর্পণ করে গৌর চরণে কেঁদে কেঁদে বলতে পারে নাই, গৌর হে তোমার ওই চরণে দেবার মতো তো কিছু নেই দয়াময়, তোমার চরণে একটি পুষ্প অর্পণ করে আজ হইতে আমি তোমার চরণের দাস হয়ে গেলাম। মা, ভগবান বললেন, ভক্তরে জগতে আমি সকল কিছু সইতে পারি, কিন্তু কখনো কোনোদিন কোনো ভক্তের দুইটি জিনিস আমি সইতে পারি না। এক হচ্ছে ভক্তের অহংকার, আর আরেক হচ্ছে ভক্তির দুটি নয়নের জল। তাই মায়েরা, যেই ভক্ত সঙ্গ পাওয়ার জন্য, যে চরণধুলি পাওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু গোলক বৃন্দাবন ছেড়ে দিয়ে নদিয়ার মাঝে নেমে আছে, আর সেই চরণধুলি পেয়েও আমরা অঙ্গে মাখি না রে বাবা। ভগবান বললেন, এই নদিয়ার মাঝে সে যারা ভক্তের চরণধুলি অঙ্গে মাখলো না, যারা একে অপর ভক্তের সঙ্গ লাভ করলো না, জগতে তাদের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি যাবতীয় জগতে আর কেউ নাই রে বাবা। এমন কৃষ্ণ ভজনার মালক কুলে জন্ম পেয়ে যারা কোনোদিন একে অপরের চরণ ধুলি অঙ্গে মাঝে লেপন করলো না, একে অপরের ভক্তের চরণ ধুলি অঙ্গে মাঝে মাখলো বাবা, জগতে তাদের মতো এই জগতে মহাপাপী ব্যক্তি আর কেউ নাই রে মায়েরা। আমরা এই নদিয়ার মাঝে এসে অনেকে মনে মনে অহংকারের ঘরে বসে থাকি বাবা, যে আমি একজন সৌন্দর্যবান ব্যক্তি হয়ে, আমি একজন ফর্সা মানুষ হয়ে, আমি একজন ধনীবান ব্যক্তি হয়ে আমি একে অপরের চরণে হাত দিব কেন? আমি ফর্সা মানুষ, ওই হচ্ছে কালো মানুষ, ওই চরণে আমি হাত দিব কেন? কি মায়েরা, অনেকেই লক্ষ্য করে দেখবেন, অনেকে কিন্তু নদিয়ার মাঝে এসে একে অপরের চরণে কেউ হাত দিতে চায় না রে বাবা। আমরা একে অপরের চরণে হাত দেব কেন জানেন মায়েরা? যেই দিন আমরা সপ্তম মাসের কালে জননীর জঠরে ছিলাম, হেড দণ্ড ঊর্ধ্বমুখী বাবারা, যেই দিন ভগবান আমাদের আশীর্বাদ করতে এলেন, বলুন তো কোথায় বসে থেকে আশীর্বাদ করলেন? যেই দিন জননীর জঠরে হেড দণ্ড ঊর্ধ্বমুখী ছিলাম, দুখানা চরণের উপর বসে থেকে ভগবান আশীর্বাদ করলেন বাবারা। যেই চরণের উপরে ভগবান নিজে বসে থেকে আশীর্বাদ করেছে মায়েরা, যেই চরণের উপরে ভগবান নিজে স্থান দিয়েছেন, আর সেই চরণে হাত দিতে আমাদের বড় ঘৃণা লাগে, সেই চরণে হাত দিতে আমরা বড় সংকোচ বোধ করি বাবারা। বাবারা, এই জাগতিক জগতে বাবারা আমরা কেউ করজোড়ে আত্মনিবেদন করে ভগবানকে প্রণাম করি না। যেই দিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল বাবারা, দ্রৌপদী এক হস্তরে ভগবানকে ডেকেছিলেন, ভগবানকে আসছিল বাবা, আসে নাই। যেই না বস্ত্র ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে রাখবে, নিতাই গৌর হরি বল ভগবান আপনি থাকতে হবে না।
দেখবে একটি অন্ধকারময় ঘরে যদি একটি প্রদীপ জ্বালিয়ে দেই বাবারা, দেখবেন একটি প্রদীপের দ্বারা একটি অন্ধকারময় ঘর কিন্তু আলোকিত হয়ে যায়, যায় না বাবা? মায়েরা কি যাই তো? লক্ষ্য করে দেখবেন বাড়িতে একটি অন্ধকারময় ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে দিবে, সেই প্রদীপের দ্বারাই দেখবেন একটি অন্ধকারময় ঘর আলোকিত হয়ে যাচ্ছে। কিন্তু বাবারা তত্ত্বটা কোথায় লুকিয়ে থাকে জানেন? যেই প্রদীপ আলো দান করছেন সেই প্রদীপের গোড়ায় দেখবেন অন্ধকার। এই বাবা তাই তো? কেমন সেই ত্রেতা যুগে রাম অবতারে আমরা সবাই জানি কি, যে রাবণের মতো লঙ্কার মাটিতে খারাপ ব্যক্তি আর একটাও ছিল না, তাই তো বাবা? কিন্তু এই ছোট্ট বদনে একটি কথা শ্রবণ করে যান মায়েরা, ওই লঙ্কার মাটিতে রাবণের মতো রাম ভক্ত জাগতিক জগতে আর একটাও ছিল না রে মা। রাবণেরা ছিলেন 3 ভাই বাবারা, রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ। একদিন বিভীষণ ঘরের দরজা বন্ধ করে দিয়ে রাম নামের ধ্বনি করছে, আর দুটি নয়ন জলে বক্ষ ভাসায় কাছে। বাবারা রাম নামের ধ্বনি করছে না, দুটি নয়ন জলে বক্ষ ভাসায় কাছে। সেই রাম নামের ধ্বনি এবার রাবণের কর্ণমূলে ভেসে আসলে, এবার যেই না রাবণ রাম নামের ধ্বনি শ্রবণ করেছেন মায়েরা, এবার ঘরের দরজা খুলে দেখছেন আমার ভাই বিভীষণ রাম নামের ধ্বনি করছেন, আর দুটি নয়নে জলে বক্ষ ভাসায় কাঁদছে। বিভীষণের বদনে রাম নামের ধ্বনি শ্রবণ করে রাবণ কি করলো জানে? বিভীষণের বক্ষে একখানা লাথি মারলো বাবারা। আচ্ছা বাবা, এই জাগতিক জগতে কেউ যদি কাউকে মারে, দেখবেন আমরা অপরজন কিন্তু মারার জন্য ধেয়ে চলে যাই, যাই না বাবা? কিন্তু দেখেন একজন ভক্তের ভক্তিটা কতটুকু থাকলে এমন কথা বলা যায়। বলছেন দাদা, ও দাদা, তুমি যে পা দিয়ে আমার পক্ষে লাঠি মেরেছ দাদা, ও দাদা, তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে না। তুমি যে পা দিয়ে আমার পক্ষে লাঠি মেরেছ দাদা, তোমার অঙ্গে কোথাও তো আঘাত লাগে নাই। কত দূর হয়ে যা, তুই আমার সামনে হইতে দূর হয়ে যা। দূর 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 করে দাঁড়িয়ে দিলেন বিভীষণকে। এবার নিশি প্রভাত হবার পূর্বে কি করেছে জানেন? নিশি প্রভাত হবার পূর্বে আবার বিভীষণকে খুঁজতে বেরিয়েছে মায়েরা। এবার যেতে 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 লক্ষণের সঙ্গে হয়ে গেছে দেখা। এবার লক্ষণ বলছে, সেই রাবণ নিজের ভাইকে ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দিলে, নিজে আবার খুঁজতে আছিস, তোর লজ্জা করে না? এবার লক্ষণের কথা শ্রবণ করে রাবণে কেঁদে কেঁদে বলছেন, ভাই লক্ষণ রে, আমি আমার ভাইকে খুঁজতে আসি না, আমি দেখতে এসেছি যে আমার দেওয়া লাঠি খেয়ে আমার ভাই বিভীষণ ওই সঠিক জায়গায় পৌঁছে গেল কিনা।
বলছেন আমার দেওয়া লাঠিকে আমার ভাই বিভীষণ ওই সঠিক জায়গায় পৌঁছতে গেল কিনা। সেই সঠিক জায়গায় কোথায় বাবারা? সেই সঠিক জায়গা হচ্ছে ভগবানের সেবা তত্ত্ব। বাবারা, এই জগতে কেউ কষ্ট না পেলে, আওয়াজ না পেলে ভগবানকে ডাকে না রে বাবা। তাই আমি আমার ভাই বিভীষণকে লাঠি দিয়েছি, সেই লাঠি খেয়ে যেন ভগবানের শ্রীপাদ তত্ত্বে যেন স্মরণ নেয়। দেখুন বাবা, লঙ্কার মাটিতে একটি অন্ধকারময় ঘরকে যেমন একটি প্রতিমা আলোকিত করে বাবারা, তার গোড়ায় যেমন অন্ধকার থাকে, ঠিক যেমনই রাবণ লঙ্কার মাটিতে সবাইকে আলো দান করছেন। কিন্তু আমরা সবাই জানি যে রাবণ একজন খারাপ ব্যক্তি। এই যে মায়েরা বলুন তো, রাম রাবণের যুদ্ধ হয়েছিল কেন? আমরা সবাই জানি যে সীতাকে হরণ করেছিল বলে রাম রাবণের যুদ্ধ হলো, তাই তো মা? কিন্তু না রে বাবা, তার তিনটা কারণ ছিল। কি কারণ? যদি সীতাকে যদি হরণ না করতেন, লঙ্কার মাটিতে কখনো কোনোদিন লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না রে বাবা। আর লক্ষ্মী প্রতিষ্ঠা যদি না হতো, এই ধরার ধামে কখনো কোনোদিন তুলসী বৃক্ষ হতো না। আর এই ধরার ধামে তুলসী বৃক্ষ যদি না হতো, কখনো কোনোদিন এই ধরার ধামে মহাপ্রসাদ হতো না। কি গো বাবা, ভগবানকে তুমি যতই থরে থরে রাজরাবণের ভোগ দাও না কেন, সেই সেবা দেওয়ার মধ্যে যদি একটি তুলসী পাতা যদি না দেওয়া হয় বাবা, সেটা কি কখনো প্রসাদেই গ্রহণ করে বাবা? তুমি যত বড়ই দামি দামি খাবার দাও না কেন, রাজরাবণের ভোগ দাও না কেন, যতক্ষণ পর্যন্ত একটা তুলসী পাতা যদি না দিবে নিবেদন করে, সেটা কোনোদিন ভোগে পরিপূর্ণ হয় না রে বাবা। এই যে বাবারে বলুন তো, সীতাকে হরণ করেছিল রাবণ কোন বেশ ধারণ করে? বৈষ্ণব বেশ। তাই তো একদিন রাম কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই লক্ষ্মণ, ভাই রাবণ রে, তুই চুরি করলি কেন? বৈষ্ণব বেশ ধারণ করে চুরি করলি? তুই বৈষ্ণব জাতির যে কলঙ্ক লোটালি ভাই। বাবারা, চুরি করে কোথায় রেখেছিলেন? অসৎ কাননে, যেখানে কোনো তাপ টিভির, যেখানে কোনো কিছু পৌঁছায় না রে বাবা। বলুন তো, রাবণের কতটি স্ত্রী ছিল? 10,000। 10,000 স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর নাম হচ্ছে মন্দাদরী। বাবারা, একদিন মন্দাদরী তার স্বামীকে বলছেন, স্বামী গো, তোমার এতগুলো স্ত্রী থাকতে তুমি কেন ওই সীতাকে হরণ করলে? বাবা, এই কথা শ্রবণ করে রাবণ কেঁদে কেঁদে বলছেন, মন্দাদরী রে, ওই সীতা হচ্ছে আমার ভব নদীর তরণী। ওই সীতা হচ্ছে আমার ভব নদীর তরণী। মায়েরা বলুন তো, তরণী মানে কি? তরণী মানে হচ্ছে কি বাবারা? তরণী মানে হচ্ছে নৌকা। ওই সীতা হচ্ছে আমার ভব নদীর তরণী। আর ওই তরণীর মাঝি হচ্ছে স্বয়ং প্রভু রামচন্দ্র। জগতে ঘাটে যদি কারো নৌকা বাঁধা থাকে, যদি আমরা ভেঙে ফেলার চেষ্টা করি, সেই নৌকার মাঝে কি ছুটে আসবে না? ও মন্দাদরী রে, ওই সীতা নামে তরণীতে যখন আমি হাত দিতে যাব, স্বয়ং প্রভু রামচন্দ্র ছুটে আসবে আমার কাছে। আর মন্দাদরী রে,
করিব জানো সেদিন গতি নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়ে আমি ধোয়াইয়া দিব সেই সেদিন চরণ ধোয়ে দিব যেদিন আমার বলিতে সেদিন আমার বলিতে এই জগতে আর কিছু রাখি আমি রাখিব না সেদিন বুঝি নয়ন বলে চরণ আমি ধরে আমি ধরে দিব আমার বলি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওরে আমার বলিতে কিছু রাখি আমি নয়ন জলে ছাড়ো আমি চরণ ধোয়ে দেব জগতে আমার বলিতে মন্দিরে আর কিছু রাখি সেদিন আমি প্রভুর নয়নে জল চল আমি ধোয়ে দিব রে
কিছু রাখিব নাহি। সূর্যটি নয়ন জলে যত করুণ ধোয়া বাবারা, যদি ভক্তির মতো ভক্ত হয়, ভক্তির যেতে হয় না ভগবানের কাছে। যদি ভক্তির মতো ভক্ত হয়, ভগবান ছুটে আসেন সেই ভক্তের কাছে। মায়েরা, তাই তো ভগবান বললেন, ভক্তি যার ভগবান তার, ভক্তি না থাকলে কখনো ভগবানকে লাভ করা যায় না। বাবারা, তাই আসলে দাঁড়িয়ে একটি কথা না বললেন না বাবা। আজকে এখানে যে কয়েকজন ভক্ত আমরা উপস্থিত রয়েছি, মায়েরা এবং বাবারা, সত্য আপনাদের মতো ভক্তির প্রেম ভক্তি দর্শন করে আজকে আমি নীলিমারাই শুনলা, আজকে আমার জীবন ধন্য। আমি ধন্য বাবা, আপনাদের এত প্রেম, এত ভক্তি, এত নিষ্ঠা। বাবারা, এই জাগতিক জগতে প্রেম ভক্তি বিহনে যে তাকে পাওয়া বড় দুর্লভ বাবা। তাই জগতে যারা আপনাদের মতো যাদের প্রেম আছে, ভক্তি আছে, নিষ্ঠা আছে, নয়নের বাড়ি আছে, তারাই কেবল আমার ভগবানকে লাভ করতে পারবে। আর বাবারা, জগতে যারা আমার মতো পতিত, আমার মতো পাষাণ্ড, যারা আমার মতো জ্ঞানন্ধ, জগতে তারা কখনো কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবে না রে মা। গৌরী বল, তাই বাবা বললেন, মরমে লাগিল গোড়া হইল রাজয় বাসা, নয়নে অঞ্জন হইয়া গৌরী রইল লাগিয়াছে পারা। লাগিয়াছে পারা। আগের যুগে যখন আমার দাদুরা যখন পড়াতেন বাবারা, কি পড়াতেন? একই চন্দ্র দুই পক্ষ, তিনে নেত্র, স্থানে বেদ পঞ্চবা। এইভাবে যখন পড়াতেন বাবারা, দেখবেন অনেক কিছু কিন্তু শেখা যেত না বাবা। কিন্তু বাংলাদেশে লেখাপড়ার যে সিস্টেমটা এখন এসেছে মা, আগের মতো যুগের মতো এখন আর নেই। তো কি বলতেন বাবারা? একই চন্দ্র দুই পক্ষ, তিনে নেত্র। তিন নেত্র মানে কি বাবারা? তিন নেত্র মানে হচ্ছে তিনটি নয়ন। আচ্ছা মায়েরা বলুন তো, এই জাগতিক জগতে আমরা কাদের কাছে তিনটি নয়ন দেখতে পাই? এই জাগতিক জগতে আমরা তিনটি নয়ন দেখতে পাই কাদের কাছে জানেন? মা কালীর কাছে, মা দুর্গার কাছে, বাবা ভোলানাথের কাছে। শুধু তাদের কাছে নয়, এখানে যত ভক্ত আমরা উপস্থিত আছি, প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের তিনটি করে নয়ন আছে। এখন আপনারা আমাকে বলবেন, মাগো নীলিমা, তুমি কি পাগল হয়েছ? আমরা দর্শন করতেই পারছি যে আমাদের দুইটা নয়ন আছে, তুমি বলছো আমাদের তিনটা নয়ন আছে। মায়েরা, আমাদের প্রত্যেকটা ভক্তের কাছে তিনটা নয়ন আছে। সেই তৃতীয় নয়নের নাম কি? সেই তৃতীয় নয়নের নাম হচ্ছে আমাদের দিব্য নয়ন, আমাদের জ্ঞানের নয়ন, আমাদের আলোর নয়ন। বাবারা, আমাদের প্রত্যেকটা ভক্তের কাছে যে দিব্য নয়ন আছে, এই দিব্য নয়নের উদয় করাতে হলে কি করতে হবে? মহাজন বললে, সমাজের যদি দিব্য নয়নের উদয় করাতে যাও, তোমরা আগে যাও গুরুর কাছে, তোমরা আগে যাও গুরুর কাছে। ও তোমরা আগে যাও গুরুর কাছে, তোমরা আগে যাও গুরুর কাছে। তোমরা আগে যাও গুরুর কাছে। গরুর থেকে জানে না তোমাদের তৃতীয় নয়ন আছে, তোমরা আগে যাও গুরুর কাছে। গুরুর কাছে জেনে না
প্রথমে আমাদের সদ্গুরুজন আশ্রয় করতে হবে। বাবারা, গুরু না ধরলে কখনো গোবিন্দ ভজন হয় না রে মা। তাই তো শাস্ত্রে বললেন, যেই জীব গুরু না ধরে সেই জীব নরকে বাঁচে। হ্যাঁ, যেই জীব গুরু না ধরে সেই জীব নরকে বাঁচে। বাবারা, কি গুরু ছাড়া কি কখনো গোবিন্দজন আশ্রয় করা যায় মায়েরা? আগে আমাদের দেহটাকে শুদ্ধ করতে হবে, শিক্ষা দীক্ষার মন্ত্র নিতে হবে। বাবারা, যারা এখনো শিক্ষা দীক্ষা মন্ত্র নেন নাই, তাদের হস্তে যদি 1 গ্লাস জল পান করা যায়, 1 গ্লাস জল মূত্র সমতুল্য জল পান করা হয়। তাই বাবারা, নিজেরা অপরাধী হবেন না, অপরকেও অপরাধী করবেন না। তাই বাবা, জগতে গুরু না ছাড়া কখনো গোবিন্দ ভজন হয় না বাবারা। কিন্তু আমাদের সদ্গুরুজন আশ্রয় করতে হবে বাবা। বললেন, গুরু ধরো জেনে প্রসাদ নাও টেনে। তোমার গুরু সার্থিক না হলে তুমি কোনোদিন সার্থিক হতে পারবে না। তোমার ভিতর থেকে কখনো অচৈতন্যতা ধরে গিয়ে কখনো কোনোদিন চৈতন্যতার উদয় হবে না রে বাবা। সেই সদ্গুরু কোথায় গেলে পাবো? পথে ঘাটে বনে জঙ্গলে গুরু তোমাকে খুঁজতে হবে না বাবারা। এই জগতে গুরু নিজে এসে তোমাকে খুঁজে নেবে। মায়েরা, এই জগতে যে এখানে কীর্তন করতে এসে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমার এই যে গুরু বাবা, দেখো কালকে যখন আমি এখানে আসরে দাঁড়িয়ে যখন কীর্তন করছি, তখন কিন্তু আমার ভগবানকে সন্তান ভোগটা দিয়েছেন। আজকে যখন এখানে কীর্তন করতে দাঁড়িয়েছে, তখন কিন্তু সন্ধ্যার ভোগটা দিয়েছেন। তো বাবা, কালকে তো অক্ষয় তিথি, তো শুনলাম যে এখানে কালকে মধ্যাহ্নে নাকি মহাপ্রভুর ভোগ হবে। তো বাবারা, এই যে দেখুন আমার এই গুরু বাবা, আমাদের সঠিক নিয়ম ভগবানকে 3 বেলা আমাদের সেবা দেওয়া। দেখুন যেমন ভাবে কত সুন্দর ভাবে ভক্তি নিষ্ঠা সহকারে ভগবানকে সেবা দিচ্ছেন। বাবারা, আমি মনে করি কি জানেন, প্রত্যেকটা ভক্ত আপনারা এমন গুরুজন আশ্রয় করবেন। এই জগতে বাবা কিন্তু একটি কথা আছে বাবা, যে গুরু নিন্দা মহাপাপ, বলে না বাবা? কথা বলবে, গুরু ধরেই বলে। তো বাবারা, এই জগতে কি বললেন, যে গুরু নিন্দা মহাপাপ। কিন্তু মায়েরা, কিছু কিছু গুরুর কথা না বললেই হয় না। এমন গুরু আছে বাবা, আমাদের এলাকায় এখানে আছে কিনা জানি না, যে শিষ্যের বাড়িতে গিয়ে বলে যে আজকে আমাকে 2000 টাকা দক্ষিণা দাও, আমাকে 5000 টাকা দক্ষিণা দাও। আমি মনে করি কি বাবা, যে ওই রকম গুরু ধরার কোনো দরকার নেই। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, গুরু শব্দের অর্থ হচ্ছে আলো। যেই গুরু অন্ধকারের পথ থেকে গুরু আলোর পথে নিয়ে আসে, সেই তো প্রকৃত গুরু। তবে মায়েরা, আপনারা সবাই সদ্গুরুজন আশ্রয় করবেন। কেমন? এই যে আজকে আমার যেমন গুরু বাবা, যেমন দেখুন সদাই সর্বক্ষণ মুখে হরি নাম কৃষ্ণ নাম ভগবানের নাম জপ করছেন। তো বাবা, কালকে যখন এখানে কীর্তন করছি, মন্দিরে বসে বসে কিন্তু অনেক সময় ধরে হরি নাম কৃষ্ণ নামের মালা জপ করছেন। গৌর হরি বল। তো বাবার আপনাদের চরণ ধরে বলি, কৃপা করে করুণা করে আমার এই গুরু বাবার মতো গুরুজন আশ্রয় করবেন। তো বাবা জান, স্বামী বিবেকানন্দ, তার গুরুদেবের নাম ছিল কি? পরমহংস রামকৃষ্ণদেব। একদিন স্বামী বিবেকানন্দ তার গুরুদেবকে বলেছেন, গুরুদেব, শুনেছি গুরু না ছাড়া গোবিন্দ ভজন হয় না। তো প্রভু, তুমি একটু বলে দাও না যে গুরু ছাড়া গোবিন্দ ভজন হয় কি না হয়। তো বাবা জান, সেদিন স্বামী বিবেকানন্দ, বাবারা, স্বামী বিবেকানন্দের শর্টকাটে নাম ছিল বিলে। বলছেন, বিলে তুই কি গুরু ছাড়া গোবিন্দ বুঝতে চাস? বললেন, না প্রভু, যদি একটু বুঝিয়ে দাও আমার বুঝতে সুবিধা হয়। বলছে, ওই দেখ গঙ্গা, ওই গঙ্গায় দেখ একটি স্টিমার ভেসে যায়। আচ্ছা বিলে বলতো, ওই স্টিমার চন্দননগরে পৌঁছাতে তার কত সময় লাগবে? বলছেন, কেন প্রভু? 2 ঘন্টা। এইবার বলবিলে, ওই স্টিমারের পিছনে যে একটি ছোট ডিঙি নৌকা ভেসে যাচ্ছে, তার কত সময় লাগবে?
বলছেন কেন প্রভু 4 ঘন্টা? এইবার বলবিলে ওই স্টিমারের পিছনে যদি ছোট ডিঙি নৌকাকে রশিদে যদি বাঁধিয়ে দেওয়া যায়, বাবার বলুন তো তার কত সময় লাগবে? কি গো কথা বলেন না বাবা, কত সময়? 2 ঘন্টা, তাই তো? এবার বলছেন প্রভু এই জন্য তোমাকে লোকে পাগল বলে কেন? ওই স্টিমারের পিছনে যদি ছোট ডিঙি নৌকাকে রশি দিয়ে বাঁধিয়ে দেওয়া যায়, দুটো তো একসঙ্গে পৌঁছে যাবে, তাই তো? বলছে পাগল তো আমি নয়, পাগল হচ্ছে তুই। কেন? ওই স্টিমারের পিছনে ছোট ডিঙি নৌকাকে রশি দিয়ে বাঁধিয়ে দিলে যেমন